রাস্তার ধারে রক্তমাখা ব্যক্তিকে উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন এক পথচারী। জানা যায়, ওই পথচারী গোলকগঞ্জ থেকে শীতলকুচি ফেরার পথে গোসাইরহাট বিএড কলেজ পার হয়ে রাস্তার ধারে রক্তমাখা এক ব্যক্তিকে পড়ে থাকতে নজরে আসে। ততক্ষণে চলন্ত গাড়িতে তারা খুঁটামারা ব্রিজ চলে আসেন। তারপর ওই সময় ওই পথচারী ব্যক্তি অটোতে থাকায় তার মাথায় চেতনা আসে যে রক্তমাখা ব্যক্তির রাস্তার ধারে পড়ে আছে, তার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। হয়তো তাকে কেউ মারধর করে ফেলে দিয়েছে অথবা পথ দুর্ঘটনায় সম্মুখীন হয়েছে, এমনটাই মনে হয়েছিল পথচারী ব্যক্তির। এই কথা ভেবে অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তির কাছে তিনি পৌঁছে যান। কিছুক্ষণ পরে অটোটিও ওই জায়গায় পৌঁছে যায়। পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। ওই পথচারী ব্যক্তি বলেন, রাস্তার ধারে পড়েছিলেন রক্তমাখা এই ব্যক্তি, সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। তবে রাস্তার মধ্যে অনেক গাড়ির টুকরো সীসা পড়ে থাকতে দেখা গেছে। হয়তো পথ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন এই ব্যক্তি। রক্তমাখা সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তার বাড়ির নাম ঠিকানা তিনি কিছুই বলতে পারছেন না। তবে তার পকেটে থাকা মানিব্যাগে পাওয়া গিয়েছে একটি প্যান কার্ড ও ভোটার কার্ড। তা থেকে তার ঠিকানা ও নাম জানা যায়। নাম পরিমল বর্মন, পিতা লালু বর্মন, তার বাড়ি শীতলকুচির গাদোপোতা গ্রামে। যদিও ওই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে শীতলকুচি হাসপাতালে। বিস্তারিত মানে কোথা থেকে নিয়ে আসলেন এনাকে? পুরোপাড়া ব্রিজের ওপারে। ওখানে কি পড়েছিল? ওইখানে পড়েছিল, দেখছি শীষে টিসে পড়িয়েছে। আচ্ছা, তা গাড়িতে তো আমরা আসতেছি, আসার পরে দেখি ওটা লোকটা পড়িয়েছে। মাথার লোক তো এইভাবে পড়ে থাকবে না আন্দারত, হ্যাঁ। আর আজকাল মাথার লোক পড়ে থাকে না। তারপরে খুদেপাড়া ব্রিজ আইসার পরে আমার মনে একটা জায়গা না হইল, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে ওটা থাকবে হাঁটি ঘুরে গেছি, হাঁটি যায় দেখিতে লোকটা ওটা পড়িয়েছে, দেখেছে ব্লাড পিছন দিকে। পরে টেম্পুতে তুলে ধরিয়েছিলাম হসপিটাল। মানে ওইখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওটা আমরা কর পাইলাম না অ্যাক্সিডেন্ট হয়েছে কী হয়েছে, কিন্তু ওটা অ্যাক্সিডেন্টে হয়েছে, তাছাড়া তো পড়ে থাকবে না। কাজ টাজ পড়িয়েছে আস্তার। ওর কি নাম পরিচয় জানা গেছে? নাম পরিচয় এটা দেখি কি, অমল বর্মন। আচ্ছা, বাড়ি গাদোপোতা লেখা আছে না? গাদোপোতা। ও বর্তমানে কি রকম অবস্থায় আছে? বর্তমান তো সুস্থ মতন দেখা যায়, আবহাওয়া করি পায়, কিন্তু বাড়ির ঠিক নেই কথা কর না পায়। উনি কি মানসিক ভারসাম্যহীন? মানসিক অতটুকু না হবে কি এখন জানা নাই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নকুল বর্মন। আপনি কোথা থেকে আসছিলেন? আমি আসছিলাম কাগরডাড়া থাকি। কাগরডাড়া থেকে শীতলকুচি আসছিলেন? শীতলকুচি আসতেছিলাম। ওই খুঁটেমারায় এই ঘটনাটা দেখেন? না, ওইখানে দেখিয়ে তারপরে তো চলে আসলাম। তা আমার মনে হইলো যে এটা অ্যাক্সিডেন্টই হইবে। আপনারা কি বাইকে ছিলেন? না না, কি আমরা ওই যে টেম্পুতে, অটোতে। তবে অটোটা আবার রিটার্ন করলো না, আপনি নেমে গেলেন? অটো পরে পিছনে, আমার পিছনে অটো উইটে নিয়ে গেছিল আবার দেখতে। যখন আমি নিলাম তখন অটোওয়ালাও বলে না আমাকেও যাইতে হবে, দেখি তো। পরে তো গাইতে গাইতে আমি তো চলে গেছি আগে। তোমরা দাঁতচোখ দোকশোক করে কে তোমরা কালে কেনে এইসব ভেজালেতে যাবো, যদি দাড়ু খাওয়ায় তা ফাঁকর তেল পুরবো বলায়। তোমরা ভাইয়া তুই যা, তোকে ভাড়া দিলাম, আমি যে দেখি একটু দেখিতে ভালো তাদের কাজে হইলো। তারপর সেখান থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন? হসপিটালে নিয়ে আসলাম। কি নাম বললেন আপনার? নকুল বর্মন। আপনার বাড়ি? আমার বাড়ি আমের দিকে, পশ্চিম শীতলকুচি। আচ্ছা।